এই কি হয়েছে? কিছু না, তুই নিজের কাজ কর না। পারবি নাকি? আরে তোল না, এটা কি হলো? কি আরে এই কে 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 এই কে ওখানে? কে ওখানে? এই বাঘিনী! আরে মা, আমরা না পিকনিকে যাব আর ঝর্ণাও দেখতে যাব। হ্যাঁ সোনা। মা, হ্যাঁ, কিছুক্ষণের জন্য গাড়িটা থামাও না প্লিজ। এভাবে জঙ্গলে থামতে নেই বাবা। কিন্তু খুব জোর পেয়েছে। ঠিক আছে, ড্রাইভার একটু গাড়িটা দাঁড় করাও তো। আরে মা, তুমি গাড়িতে বসো না। আমি বড় হয়ে গেছি, আমার লজ্জা লাগে। এই শোন, একা ছাড়তে পারবো না তোকে আমি জঙ্গলে। ওকে, আমি ফেস টার্ন করছি। কি রে, এখানে চলে এলি কেন? চল। চল। তুমি জানো তো তুমি কি করছো? হ্যাঁ স্যার। স্যার, এগুলো যতটা সিম্পল মনে হচ্ছে না, ঠিক ততটা নয়। কিন্তু দোষী যেই হোক না কেন স্যার, আমি ওকে নিশ্চয়ই শাস্তি দেবো স্যার। বিনোদ, তুমি শুধু আমার কাছে ফরেস্ট অফিসার নও, তুমি আমার ছেলের মতো। জানি স্যার। আমি জানি যে তুমি যেটা করবে ঠিকই করবে, কিন্তু খেয়াল রেখো কাজটায় কিন্তু খুব ঝুঁকি আছে। হে বাবা, ভয় পেয়েছে। আমি তোমায় ভয় দেখিয়েছি বাবা। তোমার মনে হয়নি যে সত্যিকারের বাঘ চলে এসেছে? একদমই আমার ছোট বাঘ। তোর কি মনে হয় বাঘ আজকাল বাড়ির চাবি নিয়ে ঘুরছে নাকি সকলের? দুষ্টু কোথাকার, তোকে তো আমি দেখাচ্ছি। মা, বাবা ভয় পেয়ে গেছে। সোনা, তুমি একটু টিভি দেখো, আমি একটু কাজ সেরে আসছি। আচ্ছা বাবা। আসছি আমি। বিনোদ, কথাও বলবে না? আর বলার মতো কি আছে আমার? জঙ্গলে একটি বাঘিনী দুজন মানুষকে মেরে ফেলেছে। মানুষের স্বাদ পাওয়ার পরে সে সম্পূর্ণভাবে নরখাদক হয়ে উঠেছে। সেই জন্য জঙ্গলের আশেপাশে থাকা মানুষজনদের বন বিভাগ সতর্ক করেছে, তারা যেন সাবধানে থাকেন আর রাতের বেলা বাড়ির বাইরে না বেরোন। আরে বাবা, তোমার জঙ্গলে নরখাদক বাঘ আছে। আমি আজ দেখেছি ওকে, সত্যিই নরখাদক। বাবু, বাইরে যেও না, ওকে? ওকে। আর এই অবস্থায় তুমি কোথায় চললে? এটা আমার কাজ।
এই কাজের জন্যই জঙ্গলে থাকি আমি, না হলে শহরে গিয়ে তোমার মতো আমি অনেক মজা করতে পারতাম। বৌদি, আমার সব কাজ শেষ হয়ে গেছে, আমি এবার যাই। আমি তোকে ছেড়ে দিয়ে আসছি, আয়। কেমন আছো তুমি মা? হ্যাঁ, আমি খুব ভালোই আছি। সিকান্দারের নিকা তো, সেই ব্যাপারে একটু ব্যস্ত আছি। তোর কাকা তো ভীষণ খুশি, ছেলের নিকা বলে কথা। তুই আসবি তো বাবা? আমি কিভাবে যাব বলো তো মা, খুব কাজের চাপ আমার। সব সময় তোর কাজ, এখানে আসার সময়ই পাস না তুই। এক মিনিট মা, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ, খোদা হাফেজ। কি ব্যাপার এমন দৌড়তে দৌড়তে এলে? স্যার, কাল রাত্রিরে আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। আপনাদের সকলের জীবন বিপন্ন, আর আমি ঢাল হয়ে আপনাদের সকলের প্রাণ বাঁচাচ্ছি। শোনো, শুকনো পাতা কখনো ঢাল হতে পারে না। হাওয়া এলে তুমি নিজেই উড়ে যাবে। জানি তো স্যার, সত্যি আমার এতটা শক্তি নেই। সেই জন্য তো আমি এই কালো সুতো নিয়ে এসেছি স্যার। এটা আপনাদের খারাপ শক্তি থেকে বাঁচাবে। হাত দাও, হাত দাও, হাত দাও। শম্ভুবাবু, খারাপ শক্তি আমাদের কিছু করতে পারবে না, বরং খারাপ শক্তির আমাদের থেকে সতর্ক থাকা উচিত। আরে স্যার, কিন্তু সেই জন্য এই কালো সুতো খারাপ শক্তির পায়ে বাঁধো তুমি। জঙ্গলে একটি বাঘিনী কিন্তু স্যার, দুজন এক মানুষকে মিনিট মেরে শম্ভু, ফেলেছে। মানুষের স্বাদ পাওয়ার পরে সে সম্পূর্ণভাবে নরখাদক হয়ে উঠেছে। সেই জন্য জঙ্গলের আশেপাশে থাকা মানুষজনদের বন বিভাগ সতর্ক করেছেন, তারা যেন সাবধানে থাকেন আর রাতের বেলা বাড়ির বাইরে না বেরোন। কিছুদিন আগে নাকি এই বাঘটা দুজনকে মেরে দিয়েছে। বেচারা, এটা তো ভীষণ খারাপ হয়েছে। হ্যাঁ, কিন্তু ভুলটা আমাদের মানুষেরও রয়েছে। দিনের পর দিন যদি প্রকৃতির সঙ্গে আমরা এভাবে খেলতে থাকি, তাহলে একদিন না একদিন তো শাস্তি পেতেই হবে। গাছ কাটা হচ্ছে, জঙ্গল ছোট হয়ে যাচ্ছে, তাহলে জঙ্গলি জন্তু জানোয়ারেরা কোথায় থাকবে? আর তারপর যখন ওরা বাধ্য হয়ে লোকালয়ের মধ্যে প্রবেশ করে, তখন হয় মানুষ জানোয়ারদের মারে, নইলে ওরা মানুষকে মারে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। প্রয়োজন হচ্ছে ব্যালেন্স তৈরি করার, যেখানে না কারোর জিত হবে আর না কারোর হার। কি হয়েছে? জানি না, গাড়ি স্টার্ট হচ্ছে না কেন। দাদা, বাঘিনী! দাদা, দাদা! বিনোদ! বাবা, বাবা, বাবা ওঠো না। বিনোদ! বাবা, বাবা তোমার কি হয়েছে? ওঠো না বাবা, দেখো না বাবা, বাবা চোখ খোলো। বিনোদ, বাবা, ওঠো না। ওঠো না বাবা। স্যার, আপনি ওই নরখাদকের কথা শুনেছেন? হ্যাঁ, যে ওই দুজনকে মেরেছে, আর গত সপ্তাহে একজন ফরেস্ট অফিসারকেও মেরেছে, তাই না? হ্যাঁ স্যার, আমার এক জুনিয়র ওখানকারই পুলিশ স্টেশনে পোস্টেড আছে। ওই আমাকে মৃতদেহগুলির পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছে। এই দেখুন স্যার, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে। ওই মৃতদেহগুলোতে বাঘের দাঁতের দাগ তো আছে, কিন্তু স্যালাইভার নেই। দুটোর মধ্যে একটা বডিতেও নেই। হতে পারে এই লাশগুলো জলের মধ্যে পেয়েছে। স্যার, আমিও এই প্রশ্ন করেছিলাম, কিন্তু যে প্রথমে মারা গিয়েছিল তার বডি নদীর পাশে ছিল, আর নবীনের বডির কাছে জল ছিলই না।
তাহলে ওর বডিতে তো স্যালাইভা পাওয়া উচিত। হুম। জয় হিন্দ স্যার। ঠিক আছে স্যার, দেখছি। জয় হিন্দ স্যার। আপনার তীর সঠিক নিশানায় লেগেছে। কমিশনার স্যারও মনে করছেন এটার তদন্ত হওয়া উচিত। আমাদের ওখানে যেতে হবে। যদি আপনারা মনে করেন যে বিনোদকে খুন করা হয়েছে, তাহলে আপনাদের পুরো সাপোর্ট দেবার জন্য আমরা রেডি। আপনারা যদি মনে করেন তাহলে বিনোদের অফিস থেকে আপনারা কাজ শুরু করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, কি ঘটছে একটু বলুন দেখি। একটা বাঘিনী আছে যার নাম অবন্তিকা। এই হলো ওর দুটো বাচ্চা। কিছুদিন আগে কয়েকজন লোক ওর বাচ্চাদের চুরি করবার চেষ্টা করেছিল। ওই অবন্তিকা ওই দুজনকে মেরে ফেলেছে। তার মধ্যে একজনের নাম তুলসী আর একজনের নাম গোপাল। গোপালের লাশটা খুব খারাপ অবস্থায় পেয়েছিলাম, কিন্তু তুলসীর লাশটা আমরা এখনো পাইনি। তো আপনি কিভাবে জানলেন যে ওখানে দুজন গিয়েছিল? আমরা হাইওয়ে সিসিটিভি ক্যামেরায় চেক করেছিলাম, সেখানে দুজনকে দেখা যায়, গোপাল আর তুলসী। দ্বিতীয় জনের চপ্পল ওখানে পেয়েছি আমরা। এরপরে অবন্তিকা তার বাচ্চাদের নিয়ে গভীর জঙ্গলে চলে গেছে। আমরা ওকে খোঁজবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওদের খুঁজে বার করতে পারিনি। অবন্তিকা নরখাদক হয়ে গেছে। আর এবারে ও বিনোদ আর লালিকে মেরেছে। আগে হ্যাঁ, বিনোদের লাশ আমরা খুব খারাপ অবস্থায় পেয়েছি, লালির লাশ তো আমরা পাইনি। এক মিনিট, এটা কিভাবে সম্ভব হতে পারে? দুবারই আপনি একজনের লাশ পেয়েছেন, দ্বিতীয় জনের পাননি? কখনো কখনো এমন হয় যে বাঘ শিকার জখম করে তার বাচ্চার সামনে এনে ফেলে দেয়, যাতে ওর বাচ্চারা শিকার করা শিখতে পারে। হয়তো অবন্তিকাও এরকম করেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে বিনোদের হত্যার পেছনে কারো হাত থাকতে পারে? বিনোদ ওই দিন আমাকে ফোন করেছিল। ওর সন্দেহ হয়েছিল যে ওখানকার আদিবাসীরা পশুদের সমস্ত চামড়া আর হাতির দাঁতও ওরা স্মাগলিং করে। ও সেই দিন আমাকে বলেছিল ওর আদিবাসী সর্দারের ওপর সন্দেহ ছিল। ওই দলের লিডার? হ্যাঁ, ও গ্রামবাসীদের উস্কে দিত। যদি অবন্তিকা লালি আর তুলসীকে মারে, তাহলে জঙ্গলে ওদের লাশ পাওয়া উচিত তো। পোশাক পরিচ্ছদ, স্কাল, হাড়গোড়। হনুমান, তুমি সুশান্ত আর শম্ভুর সঙ্গে যাও, গিয়ে দেখো একটু। স্যার। আমি গিয়ে কি করব স্যার? কেন, ওই যে কালো সুতো আছে, ওটা বেঁধে নিয়ে চলে যাও। আচ্ছা, বিনোদের পরিবার কোথায়? জানি না এসব কি করে ঘটলো। আমরা তো এসেছিলাম ওকে সারপ্রাইজ দিতে, কিন্তু দেখুন, আমরা আপনার দুঃখ ভাগ করে নিতে পারবো না, কিন্তু অনুভব করতে পারছি। আমাদের এটা মনে হচ্ছে যে বিনোদকে অবন্তিকা নয়, কোনো মানুষ খুন করেছে। এটা মার্ডার। আচ্ছা, আপনার কিছু অস্বাভাবিক লেগেছিল ওই দিন? হ্যাঁ, যেদিন বিনোদের বডি পাওয়া গেল, আমি বাড়ি ফিরে দেখি আমাদের বাড়িতে চুরি হয়েছিল। কি চুরি হয়েছিল? শুধু বিনোদের ল্যাপটপ। ও আচ্ছা, বিনোদের বডির পাশে ওর ফোন পাওয়া গিয়েছিল? না, সেদিন যখন বিনোদ বাড়ি এলো ভীষণ টেনশনে ছিল। সোজা নিজের রুমে চলে গেল আর কিছুটা লিখছিল, আর তারপর চলে গেল বেরিয়ে।
আমরা ওনার রুমটা দেখতে পারি? হ্যাঁ, এটা কি লেখা আছে? স্যার, ওদিকে ওপরে এই ফাইলে কিছু অদ্ভুত জিনিস লেখা আছে, অদ্ভুত কবিতা দেখুন। জঙ্গলের রাজা, রাজা রানী, তিলের তেল, সেই তেল দাও, খাটে ভর্তি বেশ বড় বড় ছাড়পোকা, ছাড়পোকা কামড়ালে বলে যে আও। এটা এটা আপনার ছেলে কুনাল লিখেছে নাকি? না তো, হয়তো লালি লিখতে পারে। এই এই লালি খুব ক্লোজ ছিল নাকি? হ্যাঁ, 16 বছরের বাচ্চা ছিল। ওর মামা ওর বিয়ে দিয়ে দিচ্ছিল। বিনোদ আটকে ছিল, ওকে এনজিও শিফট করিয়েছিল। ওই মেয়েটার জন্য বিনোদ গোটা গ্রামের সঙ্গে শত্রুতা করে নেয়। আই সি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি। যদি কোনো দরকার হলে আমরা আবার আসবো এখানে। বাবা আমাকে ধরে দেখাও। আমি এখানে। বাবু, ধরো আমায়। হ্যালো বাবা, আই এম সরি বাবা, যদি আমরা এলে তুমি ডিস্টার্ব হয়ে যাও তো। আঙ্কেল, সত্যি কি আমার বাবাকে কেউ খুন করেছে? বাবা, এখন তোমরা কি আমার বাবার খুনিকে ধরবে? বাবা খুবই খুশি মনে থাকতো, কিন্তু খুশি মনে তো যেতে পারলো না। মা আর বাবা খুব চিন্তা করছিল। আমি ভেবেছিলাম সব আগের মতোই সুন্দর হয়ে যাবে, কিন্তু কিন্তু বাবা আর কোনোদিনই ফিরে আসবে না। আচ্ছা, মা আর বাবার মধ্যে টেনশন, কেমন টেনশন বাবা? জানি না। ওকে। কি হলো স্যার? আরে বলো তো কেউ। পালিয়ে যাও। এই, যাও তাড়াতাড়ি, ধরো ওকে। তোমাদের এখানে আসার সাহস কি করে হলো? আমাদের লোকেরা তোমাদের ভালোভাবে স্বাগত জানিয়েছে। এটা কি ধরনের অসভ্যতামি? হ্যাঁ, অসভ্যতা তো আপনারা করছেন, তাও আমাদের জমিতে এসে, আমাদের চোখ রাঙিয়ে। তোমাদের বিনোদও আমাদের চোখ রাঙিয়েছিল। আমি যাব না, আমাকে ছেড়ে দাও। না না, আমি যাব না, ছাড়ো বাবা আমাকে, আমি যাব না, যাব না। দাঁড়ান, লালির বয়স 16 মাত্র। জোর করে আপনি এই মেয়েটার বিয়ে দিতে পারবেন না। লালির পড়াশোনার এবং থাকার সমস্ত দায়িত্ব এনজিও নেবে। আর যদি কেউ ওর ওপর জোর খাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমি সবাইকে জেলে পাঠাবো। আমরা বুঝিয়েছিলাম, কিন্তু বোঝেনি। এখন দেখো তার কি অবস্থা হয়েছে। তোমাদেরও বোঝাচ্ছি, ফিরে যাও এখান থেকে। কে জানে অবন্তিকার পরের শিকার তুমিই হবে কিনা।
কারণ মাকে তো আমরা পালন করেছি, সেই জন্য আমাকে চেনে। কিন্তু তোমাদেরকে কে রক্ষা করবে? জঙ্গলে থেকে পশু পাখি স্মাগলিং করো, সাধারণ গ্রামবাসীদের নিজের কথায় ভুলিয়ে ওদের সর্দার হয়ে বসে আছো। তোমাকে তো আমি এক্ষুনি শেষ। এই! বাবু, ফিরে যান। আমাদের ওপর তুমি কেন? কেউ হাত দিতে পারবে না। স্যার, আমি লালি আর নবীন দুজনেরই ফোন ট্রেস করেছি। আর ওটা ওই এরিয়াতেই বন্ধ হয়েছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আরে ওখানে তো না বিনোদের মোবাইল পাওয়া গেছে, না লালি। স্যার, হতে পারে যে ময়ূরী সত্যি কথা বলছে। হতে পারে মোবাইল ফোন কোনো লোকাল মানুষের কাছে আছে আর সে নিজের কাছে রেখে দিয়েছে। হতেও পারে, কিন্তু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে এই লেটারেই কিছু লুকিয়ে আছে, কোনো কোড। এই যে দেখো, এই যে মাঝে মাঝে যে ওয়ার্ডগুলো আছে, এই যে ক্যাপিটালে RTAHKA, কি হতে পারে এগুলো? স্যার, আমার তো মনে হচ্ছে যে এটা কোনো বাচ্চারই লেখা হবে। আর এখন পুরো সিআইএফ টিম ওই বাচ্চাটার এই লেখাটার মানে খুঁজে বার করতে চাইছে। অসাধারণ শম্ভুবাবু, দারুণ বুদ্ধি আপনার। ভুল হয়ে গেল। এটা বারবার কেন আটকে যাচ্ছে? স্যার, আমরা তো জঙ্গলে সব জায়গায় খুঁজেছি, কোথাও কিচ্ছু পাইনি। আর ওই সর্দার যে ছিল ওর উপরে আমার পুরো ডাউট রয়েছে। দেখো, আমারও এটা মনে হচ্ছে যে এটা অবন্তিকার কাজ নয়। তবে কোনো প্রমাণ ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না হনুমান। এই লালি আর তুলসীর ব্যাপারে কোনো তো প্রমাণ পাওয়া উচিত। তোমরা যাও ওই নরখাদক বাঘিনীর এরিয়াতে, ওখানে সার্চ করো। কি হলো? স্যার, ওই নরখাদকের এলাকায় যেই গেছে সেই মারা গেছে। আর ওই বিনোদ স্যার নরখাদকের এলাকায় বারবার যেত। যেদিন উনি মারা গেছেন সেদিন ওই এলাকাতে উনি গিয়েছিলেন। কে ছিল লোকটা? জানি না স্যার, কখনো দেখিনি, হয়তো বাইরের কেউ ছিল। আর ওই পেন ড্রাইভে কি ছিল? জানি না স্যার। আচ্ছা, এই কাগজটা দেখো, এখানে একটা কবিতা লেখা আছে। কিছু জানো বিনোদ স্যারকে কে এই কবিতা লিখে পাঠাতো? কে লিখতো সেটা তো জানি না, কিন্তু কোরিয়ারের লোক এসে দিয়ে যেত। একবার ওনার টেবিলে একটা চিঠি দেখেছিলাম যাতে কবিতা লেখা ছিল, আমি কিছু বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ঠিক আছে স্যার। আসল ম্যাটারটা কি কিছুই বুঝতে পারছি না। বিনোদ এই ম্যান ইটার বাঘিনী অবন্তিকার এলাকাতে কি করতে গিয়েছিল? হ্যাঁ, একেবারে ঘেঁটে আছে কেসটা। এই বিনোদের ব্যাপারে সবকিছু জানতে হবে। তোমরা যাও অবন্তিকার এরিয়াতে, গিয়ে দেখো তুলসী আর লালির ব্যাপারে কিছু জানতে পারো কিনা। আর ওই পেন ড্রাইভ, ওটাও খুঁজতে হবে আমাদের। খোঁজো ওটা, বিনোদের বাড়িতে কিংবা ওর অফিসে, জঙ্গলে, সব জায়গায় খোঁজো। স্যার। আর আমি এই পোয়েমটা উদ্ধার করি। আশেপাশে খুঁজে দেখো, পুরো এলাকাটা সার্চ করো।
আরে বাবা, এখানে আমি আছি। কিছু পেলেন নাকি? স্যার, বাঘিনী অবন্তিকার কলারটা পেয়ে গেছি স্যার। ওর মধ্যে রক্ত লেগে আছে। ওই কলারটা কিন্তু অবন্তিকারই ছিল। আমরা ওটা ফরেস্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি এটা জানার জন্য যে ওর মধ্যে যে রক্তটা লেগেছিল সেটা কোনো মানুষের নয় তো। আচ্ছা, ওই পেন ড্রাইভটা তো পাওয়া যায়নি, কিন্তু এটা ক্র্যাক হয়ে গেছে। এই যে দেখো, এই যে যেগুলো ক্যাপিটাল লেটারে ছিল, KHATRA, খতরা। তার মানে কেউ বিনোদকে কোনো বিপদের আভাস দিচ্ছিল। কে হতে পারে সে? হ্যাঁ জ্যাক। স্যার, এটা কমপ্লিট। আমি বিনোদের বিষয়ে কিছু ডিটেলস বার করেছি। আর ওই ডিটেলের হিসেবে ও কোনো গোপালের সঙ্গে টাচে ছিল। গোপাল? আরে এই গোপাল তো স্মাগলার ছিল। বিনোদের গোপালের সঙ্গে কি সম্পর্ক? আচ্ছা, বিনোদ এই স্মাগলিং এ যুক্ত ছিল না তো? ওদের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে আর ওরা বিনোদকে খুন করেছে। আর হ্যাঁ স্যার, বাই দ্য ওয়ে, আমি যখন ওর মেইল অ্যাকাউন্ট হ্যাক করি তখন দেখি ওর ওয়াইফকেও কিছু মেল করে। আমি আপনাকে মেইল সেন্ড করছি। সামথিং ইন্টারেস্টিং। পাঠাও। স্যার, দীপক আর আমি কলেজের বন্ধু। কলেজ শেষ হওয়ার পর আমাদের কথাবার্তাও বন্ধ হয়ে যায়, কিন্তু এই 6 মাস আগে আমি একটা নতুন চাকরি জয়েন করি, আর ওখানে দীপকও কাজ করে। কিন্তু জানি না কেন বিনোদ আমাদেরকে সন্দেহ করত। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বিনোদ আমাকে ফটোজ ইমেল করে। আর ও লিখেছিল যে তুমি প্রমাণ চেয়েছিলে। তারপর ও আমার সমস্ত ফোন কল অ্যাটেন্ড করা বন্ধ করে দিয়েছিল। আমি ওর সঙ্গে কথা বলতে এখানে এসেছিলাম। কথা বলতে নাকি মার্ডার করতে? দীপকের ফোনের লোকেশন থেকে জানা যায় যে ওই রাতে ও ওখানেই ছিল। প্রথমে তুমি এসেছিলে ওখানে, তারপর দীপক। তোমরা দুজনে মিলে আবার বিনোদকে মারোনি তো? না স্যার, আমি তো বিনোদকে শুধু বোঝাতে গেছিলাম যে আমাদের মধ্যে কিছুই নেই। তোমাদের যে কাহিনী সাজানোর সাজিয়ে নাও, সত্যিটা তো সামনে আসবেই। সম্পর্ক এতটাই সেন্সিটিভ হয় যে বুঝতেই পারছি না কাকে সন্দেহ করব কাকে নয়। স্যার, ফরেন্সিকের রিপোর্ট এসে গেছে স্যার। ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে অবন্তিকার ফাইল রয়েছে। ডিএনএর সঙ্গে ম্যাচ করার পর দেখা গেছে যে কলারে যে রক্তটা রয়েছে সেটা অবন্তিকারই। ব্যাজে অবন্তিকার রক্ত? পুরো জঙ্গল খুঁজেছো, নরখাদকের এরিয়াতে গেছো, কিন্তু অবন্তিকাকে দেখতে পাওনি। আচ্ছা, এমনটা তো নয় যে অবন্তিকা মারা গেছে? আর যদি অবন্তিকা না থাকে তাহলে এই নরখাদকের রহস্য কি? স্যার, আবার এটা নয় তো যে ওই এরিয়াতে ম্যানিটার বলে স্মাগলিং এর কাজ চলছে, আর সেটাকে কভার আপ করার জন্য চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে যে ওখানে ম্যানিটার আছে। এইটাই তো কথা ভাই। চলো, এটা তো পরিষ্কার যে গোপাল আর বিনোদকে কেউ খুন করেছে, কিন্তু এই তুলসী আর লালি কোথায়? স্যার, আমি সত্যি বলছি স্যার, ও মানুষ খেকো। মনে হচ্ছে যে
ও আমাদের আশেপাশেই কোথাও আছে। শম্ভুবাবু, তুমি লম্বা লম্বা নিঃশ্বাস নাও। কিন্তু রাত্রিবেলা জঙ্গলে আলো, এটা কোথা থেকে আসছে? স্যার আমি বলছি যে সকালে দেখলেই তো হয়। শম্ভু, সকাল পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করবে এখানে? একটা কাজ করো, তুমি এখানেই বসে থাকো। সুশান্ত, আরে যাবেন না, দাঁড়ান। আমায় একলা ফেলে চলে গেল সব। ধ্যাৎ। হনুমান স্যার, হনুমান স্যার, হনুমান স্যার, সুশান্ত কোথায় গেলে? আরে আরে ছাড়ো, আমাকে ডাইনি ধরেছে। ওরে বাবারে, ওরে বাবারে। বাঘের শিকার করতে এসেছিলাম, এবার এটাকেই গুলি করে দিই। কি বলছো, কি করছো? আমার মতন শিয়ালকে কেন মারছো? আমি তো বুড়ো মানুষ, তোমাদের পাপ হবে। চুপ, আমাকে মেরো না। ছাড়বেন না, আমাকে জাল ফেলে আটকে দিয়েছে। তরুণ, থেমে যা, না হলে গুলি সঠিক জায়গায় লাগবে। দাঁড়া। অনেক দৌড়েছিস, চল চল। স্যার, চুপচাপ দাঁড়িয়ে থাকে স্যার। তোদের তিনজনের বাবাকে, যার কথাতে তোরা এই সব করেছিস। সাহেব, সর্দার। হনুমান স্যার, আমাকে খুলুন না। আরে স্যার, মিথ্যে কথা বলছে ওরা। সত্যি কথা বল, নাহলে জুতিয়ে ঠিক করে দেবো। সত্যি কথা তো তুই বলবি সর্দার। এবার তো আমারও বিশ্বাস হয়ে গেছে যে তুই বিনোদকে খুন করিয়েছিস। খুন করিয়েছি বাবু, আমি হচ্ছি বাঘ, আর বাঘ নিজের শিকার নিজেই করে, কাউকে দিয়ে করায় না। তার মানে তুমি স্বীকার করছো বিনোদের খুন তুমি করেছো? আরে বাবু, সেটা কখন বললাম? তুমি লালির বিয়ে দিতে চাইছিলে, আর বিনোদ এই বিয়ে আটকে ছিল, আর তোমার পথের কাটাও ছিল বিনোদ, তাই তুমি ওকে মেরে ফেলেছো। ম্যাডাম, আগে প্রমাণ নিয়ে আসুন, তাও সঠিক, তবেই সর্দার নিজেকে আপনাদের কাছে সঁপে দেবে। আর একটা কথা, না আমরা স্বীকার করি, না কাউকে করতে দিই। এই জঙ্গল আর এখানকার জীবজন্তু আমাদের দেবদেবী। কখনো কেউ যদি আমাদের দেবদেবীকে মারে, তবে আমরা তাকে বেঁচে ফিরতে দেব না। হ্যাঁ জ্যাক। স্যার, আমি ওর ব্যাংক ডিটেলস বার করেছি, অ্যান্ড গেস হোয়াট, ও গত মাসে 10টা স্পাই ক্যামেরা কিনেছে। হোয়াট? স্পাই ক্যামেরা? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আরে এই বিনোদ 10টা স্পাই ক্যামেরা কিনেছিল? ও আবার ওর স্ত্রীর উপর গোয়েন্দাগিরি করছিল না তো? তাই বলে 10টা ক্যামেরা? ওর বাড়িটা তো খুব ভালো করে চেক করেছিলাম, ওখানে তো ক্যামেরা দেখিনি। আর এখানে অফিসেও সেরকম কিছুই নেই। ক্যামেরাটা কোথায় লাগিয়েছে? জঙ্গলে? ওই নরখাদকের এরিয়াতে দেখো, হয়তো ওখানেই লাগিয়েছে। স্যার, আশেপাশে খুঁজে দেখো, প্রত্যেকটা কোণা খোঁজো। শম্ভুবাবু, সুশান্ত, নামা ওটা। কে ওখানে? ধরো কে। ওটা নামাও, সাবধানে।
স্যার ওই ম্যানিটার এরিয়াতে স্পাই ক্যামেরা তো পেয়েছি, কিন্তু তাতে চিপ ছিল না। চিপ কোথায়? স্যার আমি জানি না স্যার। আচ্ছা কে তুমি? হ্যাঁ, ওই নরখাদকের এরিয়াতে কি করছিলে? স্যার আমি তো শুধু স্যার এই লোকটা সেই যে বিনোদ স্যারকে খামটা দিয়েছিল। ওই পেন ড্রাইভ? হ্যাঁ। কেন বিনোদের সঙ্গে দেখা করেছিলে? হ্যাঁ, আর কি ছিল ওই পেন ড্রাইভে? স্যার আমি কিছুই জানি না স্যার। আমি তো গোপালের ছোট ভাই স্যার। গোপাল? উনি মারা যাওয়ার পরে আমি ঘর পরিষ্কার করছিলাম, আর ঘর পরিষ্কার করতে গিয়ে আমি একটা খাম পেয়েছিলাম, তাতে বিনোদ সাহেবের নাম ছিল স্যার। আমি ওই খামটা ওনাকে দিয়ে দিয়েছিলাম, এছাড়া আর কিছুই জানি না। ঠিক আছে, কিচ্ছু বুঝতে পারছি না। গোপাল আর বিনোদের খুনিকে সেটা বুঝতে পারছি না, তার উপর লালিনীর উদ্দেশ্য। ছোট্ট বাচ্চা মেয়ে। স্যার আমার তো মনে হচ্ছে ওখানকার লোকালেরই কাজ এগুলো। প্রথমে বিনোদকে মেরে ফেললো আর লালিকে কোথাও লুকিয়ে রেখেছে হয়তো। গিয়ে একবার সার্চ করবো স্যার। আদিবাসীদের তল্লাশি? স্যার এর ফলে খুব বড় বিপদ হতে পারে। বিপদ কোথায় নেই শম্ভুবাবু? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছো, ভূমিকম্পে যদি নিচে চলে যাও তো, ওপর থেকে ছাদ ভেঙে পড়লে, সব জায়গায় বিপদ আছে। লালিকে খুঁজে পাওয়া খুব জরুরি, আর ওই ক্যামেরার চিপটাও। কিছু তো লুকোনো আছে ওখানে। স্যার আবার ওই ক্যামেরা চিপের ফুটেজ ওই পেন ড্রাইভের মধ্যে নেই তো? আরে বাবা হনুমান, কিন্তু ওই পেন ড্রাইভটা কোথায়? এই ঘড়িটা সত্যি ভীষণ বিরক্ত করছে। বারবার 5টার সময় এসেই থেমে যায়। ইচ্ছা করে ভেঙে ফেলি এটাকে। শোনো, কখনো যদি এটা মনে হয় যে জীবন হঠাৎ থমকে গেছে, তাহলে 2 পা পিছিয়ে এসো আর ভাবো যে এর কারণটা কি। আজ এটা আমি ঠিকই করব ভাই। ওটা ওই পেন ড্রাইভ নয় তো? অজয় স্যার, এটা লাগাও তো। স্যার এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। কি পাসওয়ার্ড হতে পারে? ময়ূরী টাইপ করো তো। না স্যার। বা কুনাল? নো। কি হতে পারে পাসওয়ার্ড? KH খাতরা? ডেঞ্জার। ডেঞ্জার লেখো, ডেঞ্জারের পাসওয়ার্ড হতে পারে। খুলে গেছে স্যার। দেখো কি আছে এই ভিডিওতে। এই সমস্ত খেলাই কটেজ থেকে হচ্ছে। স্টপ স্টপ। ও, তাহলে এই সকলের পেছনে এই বিনোদকে খুন করেছে আর লালিকে কিডন্যাপ করেছে। স্যার ব্যাপারটা এরকম নয় তো যে লালিকেও মেরে দিয়েছে? শম্ভুবাবু, লালি তো বেঁচেও থাকতে পারে। লেটস গো। এই তোরা পালাবি তুই? আর পালাবি কখনো? পালাবি 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 তুই? পালানো বের করে দেবো আজকে তোর। তোকে উচিত শিক্ষা দেবো। এই তুলসী, কি করছিস তুই? কেন ওই বাচ্চা মেয়েটাকে মারছিস? ও পালানোর চেষ্টা করছিল, আর যদি পালিয়ে যায় না, তাহলে সবাই এটা জেনে যাবে যে বিনোদের খুন আপনি করেছেন। লালি, তোর পালিয়ে যাওয়ার খুব ইচ্ছে তাই না? তাহলে ঠিক আছে,
আমি তোকে আজ চিরদিনের জন্য স্বাধীন করে দিচ্ছি। পালাবি তুই? হনুমান তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজ পর্যন্ত সবাই এটাই জানে যে বিনোদ আর গোপালকে ওই বাঘিনীটাই মেরেছে। আর সবাই এটাই ভাববে যে তোকে ওই বাঘিনীটাই মেরেছে। পালা তুলসী। এই দাঁড়া। চল। তোমার খেলা শেষ বক্সি। জঙ্গলের হর্তাকর্তাই এই সব খেলা খেলছিল, প্রাণীদের মেরে তাদের চামড়া স্মাগলিং করতে, নরখাদকের নামে। অবন্তিকা কোথায়? ওকে তো আমি অনেক দিন আগে মেরে ওর চামড়া বিক্রি করে দিয়েছি। কিন্তু গোপাল, গোপালকে কেন মেরেছ তোমরা? গোপালকে এই তুলসী নিয়ে এসেছিল, কিন্তু ও জানতো না যে গোপাল বিনোদের লোক ছিল। ওই তুলসী গোপালের সঙ্গে ফেস টু ফেস ডিল করত। কাজ করতে করতে গোপাল এটা জানতে পেরেছিল যে এই সমস্ত স্মাগলিং আমি তুলসীকে দিয়ে করাই। কি করতাম আমি? নামের কোনো উপায় ছিল না। আমি গোপালকে শেষ করে দিয়েছিলাম। বিনোদ আমাকে বলেছিল যে গোপাল এই সমস্ত ঘটনার ফুটেজ সব পেন ড্রাইভে দিয়ে বিনোদের কাছে পৌঁছে দিত, আর পাসওয়ার্ড পরে কুরিয়ারে পাঠিয়ে দিত, কারণ এই পেন ড্রাইভ যদি কারোর হাতে চলে যায় সে যেন বুঝতে না পারে। বিনোদ আমাকে বলেছিল যে গোপালের ছোট ভাই ওকে এই রকমই একটা পেন ড্রাইভ দিতে আসবে, যার পাসওয়ার্ড ওকে এক সপ্তাহ আগেই দিয়ে দিয়েছিল। কি করতাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি বিনোদকেও শেষ করে দিয়েছি। বিনোদ তোমাকে বিশ্বাস করেছিল, তোমাকে নিজের বাবার মতো মনে করত, আর টাকার লোভে তুমি এতটাই অন্ধ হয়ে গেলে যে শেষে ওকে খুন করলে তুমি। এই জঙ্গল, জঙ্গলের গাছগাছালি, জন্তু জানোয়ার, তোমার কাজ তাদের রক্ষা করা। তুমি শুধু ওদেরকে বিক্রি করনি, তোমার সম্মানও বিক্রি করেছ। নিয়ে যাও ওকে।